নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি কিছুক্ষণ সঙ্গে সুমন। আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত, সুমনদা। সুমনদা নমস্কার। 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 সুমনদা, আজকাল ঘরে ঘরে নানান সমস্যা, নানান ধরনের সমস্যা। ইদানিং কি সমস্যাটা একটু বেড়েছে? এত সমস্যা কি আগেও ছিল? তোমাকে না এটা এই প্রশ্নটা উত্তরটাকে জানতে গেলে বা বুঝতে গেলে প্রথমে তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে আমরা সমাজে সংসারে যে আমরা আছি না, আমরা অলওয়েজ ড্রিভেন বাই মার্কেট। ওকে, মার্কেট আমাদের ড্রাইভ করে আমরা কিভাবে চলবো, কোনটা পরবো, কোনটা খাবো, কোনটা শুনবো, কোথায় যাব, এভরিথিং ড্রিভেন বাই দ্য মার্কেট। ঠিক আছে, আমরা মার্কেট আমাদের ড্রাইভ করে সবসময়। নাও আই কামিং ব্যাক। ঠিক আছে, 1999 সাল অবধি, শেষ অবধি ভারতবর্ষ কি ছিল? ভারতবর্ষ ছিল একটা ক্লোজড দেশ, যেখানে ছিল প্রচুর ট্যাক্স, ইম্পোর্ট ডিউটিস অ্যান্ড আদার থিংস। ঠিক আছে, ভারতবর্ষে যদি বিদেশি কোনো কোম্পানি ব্যবসা করতে আসতো তাহলে তাকে এখানকার এক কোম্পানির সাথে টাই আপ করে 45, 49, 51-এ তাকে ব্যবসা করতে হতো। ঠিক আছে, তো এই সমস্ত রেস্ট্রিকশন ছিল। 2000 সালে কি হলো, ভারতবর্ষ তার গেট খুলে দিল, সে সমস্ত ফ্ল্যাট হয়ে গেল, ওয়ার্ল্ডের সাথে পুরো ফ্ল্যাট হয়ে গেল। এবং ফ্ল্যাট হয়ে এখন গেল এবং ভারতবর্ষ কি করলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন বললো যে সমস্ত ফরেন প্লেয়ার্সে ডাকলো যে তোমরা এসো এখন ইন্ডিয়াতে, আমার কাছে কোনো ট্যাক্সের সেরকম কোনো ব্যাপার নেই, তুমি ফ্রিলি ব্যবসা করো। ওপেন মার্কেট হয়ে গেল। এই যে হলো, সঙ্গে সঙ্গে প্রথম কারা ঢুকলো? টেলিকম সেক্টর ঢুকলো, ইলেকট্রনিক সেক্টর ঢুকলো, ফ্যাশন সেক্টর ঢুকলো, কসমেটিক্স ঢুকলো, ক্লোথস ঢুকলো, সমস্ত কোম্পানিজগুলো এসে গেল। আইটি কোম্পানিগুলো এলো, রাইট, হার্ডওয়্যার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি সমস্ত এলো। এসে কি করলো, এবারে ইন্ডিয়ান ট্যালেন্টগুলোকে ভালো ভালো ছেলেদের বেছে নিল। প্রথম লট, সেকেন্ড লটে নিয়ে নিল ওরা। ঠিক আছে, প্রচুর ছেলে চাকরি হলো, খুব হাই স্যালারি। এটা কেন হলো হাই স্যালারি? যখনই হাই স্যালারি হলো, মার্কেটে জিনিস অ্যাভেলেবিলিটি হয়ে গেল, তার ফলে কী হলো, মানুষের চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গেল, আউটলুক চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছো তুমি? আজকে মানুষের আউটলুক চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। মানুষ কি দেখলো, মানুষের আগে যেরকম একটা সনি টিভি বা সনি ক্যামেরা বা সনি একটা কি বলবো টেপ রেকর্ডার, কেউ বিদেশে গেলে বলতো আমাকে একটা সনি এনে দিবি, সে বলতো হ্যাঁ নিয়ে আসবো, কিন্তু এত টাকা ট্যাক্স দিতে হবে, ট্যাক্সটা তোমায় পে করতে হবে। তো এখন সেটা লাগছে না, এখন তো আমি সনির শোরুম এখানে আছে, সব জায়গায় সনি ফ্রি। যার ফলে কি হলো, মানুষের কাছে অ্যাভেলেবিলিটি খুব এসে গেল। আরেকটা কি হলো, মানুষকে চুজ করার মানুষের ক্ষমতা এসে গেল। আজকে সোনি না তো প্যানাসোনিকে যাবো, প্যানাসোনিক না হয়তো আমি অমুক কোম্পানি, আমার কাছে অপশনস এসে গেল প্রচুর। তো মানুষ চুজই হয়ে গেল। তো কিভাবে মার্কেটটা দেখো, একটা ক্লোজ মার্কেট থেকে ওপেন মার্কেটের ডিফারেন্সটা বোঝো। এইটাতে যখন হলো না, তখন কি হলো, আসলে মানুষের মাইন্ডসেটটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। আগে মানুষের, যখন আমি যখন প্রথম বিদেশে যাই ইন দ্য ইয়ার অফ 1992, ঠিক আছে, তখন আমাদের কি ছিল, $520 আমরা নিয়ে যেতে পারতাম ম্যাক্সিমাম। যে গভর্নমেন্টের কাছে ডলার আছে, আমি সেই ডলারটাই আমার টাকা দিয়ে, ইন্ডিয়ান টাকা দিয়ে কিনে আমি বাইরে নিতাম খাওয়া, মানে খরচা করার জন্য। এই যে ফ্ল্যাট করলো, তখন ডলার হয়ে গেল, তুমি যত ইচ্ছে তুমি ডলার তুমি নিতে পারো, তোমার মতন করে, অ্যাজ পার ইউর উইশ। ঠিক আছে, তো এখানে কি হলো, যেই এটা হলো, তখন 92-তে যখন আমি বিদেশে গেছি, তখন কটা লোক বিদেশে গেছে। এবং এখন যেমন লোকে পড়াশোনা করতেও বিদেশ যাচ্ছে, এখন যেরকম তুমি দেখো, বিদেশ কোনো ফ্যাক্টর না। আগে যেরকম বিদেশ গেলে আমার বাবা জেঠারা কাকারা বলতো যে আমার ছেলে ওখানে গেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আর বিদেশ যাওয়াটা কোনো ফ্যাক্টর না, কারণ মানুষ এত মানে ইজি ভাবে যাচ্ছে, আসছে, ফিরছে। তো কি হচ্ছে, কালচারাল চেঞ্জ এসছে সমাজের ভেতরে। মানে একটা বাইরের কালচার, আমি যখন গিয়ে থাকছি, আমাদের থাকা খাওয়া, গান শোনা, অর্থাৎ মিউজিক, এন্টারটেনমেন্ট সমস্ত দিকে আমাদের একটা বিশাল সুনামি এসে গেছে। এই সুনামিতে কি হয়েছে,
বা আমাদের সমাজ সংসারে তার একটা বিশাল ইম্প্যাক্ট চলে এসছে, এবং যার ফলে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না যদি আমরা ব্যালেন্সড হতাম, যদি আমরা সচেতন হতাম জীবন নিয়ে। আমাদের সচেতনতার প্রচণ্ডভাবে অভাব আছে বলেই আজকে আমরা এই সুনামিতে তলিয়ে যাচ্ছি। চেঞ্জ এসছে, চেঞ্জ তো হবেই। ওয়ার্ল্ড যখন এগোচ্ছে তখন ভারত, সারা পৃথিবী যখন এগোবে তখন ভারতবর্ষ এগোবে। এটা কেউ থামিয়ে রাখতে পারবে না। কিন্তু ভারতবর্ষ যখন এগোবে তখন আমি আমার বেসিক্সটাকে তো কম্প্রোমাইজ করতে পারবো না। আমার যে বেসিক যে হিউম্যান ভ্যালুজ, তোকে তো আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আমার এডুকেশন সিস্টেমটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে শুধু এডুকেশনটা ডেভেলপ করেই যেতাম, নিজেকে কন্টিনিউয়াসলি ফাইট করে হোক, যেভাবে হোক নিজেকে নিজে শিক্ষা দিতে হবে, বিভিন্ন সিচুয়েশন থেকে আমাকে শিখতে হবে, বিভিন্ন মানুষের কাছ থেকে শিখতে হবে, শিখে নিজের জীবনটা করতে হবে, তাই না? তো মানুষ কি করছে, ওসব দিকে না ধ্যান দিয়ে মানুষ তখন চলে যাচ্ছে নিজের সুনামিতে নিজেদের এগিয়ে দিয়েছে। যার ফলে কি হচ্ছে যে সমস্ত ঘরে ঘরে প্রবলেম, সমস্ত ঘরে ঘরে প্রবলেম, একদম, বুঝতে পেরেছো? এবং এটাই আজকে ক্রাইসিস, আজকে আমাদের সোসাইটিতে এটা একটা বড় ক্রাইসিস। রাইট, প্রবলেম থাকবেই, প্রবলেম আছেই, কিন্তু সেই প্রবলেমটাকে নিজেদের মতন করে এবং পজিটিভ ভাবে, এবং সব থেকে এই ওয়ার্ডটা দেখবেন প্রায় প্রত্যেকটা এপিসোডেই আমি ইউজ করি, পজিটিভ। এটার কারণ একটাই, পজিটিভ কথাটা যদি আপনি দিনে 10 বার করে বলেন, সেই এনার্জিটা কিন্তু আপনি গেইন করবেন। আপনি যতটা ভালো থাকবেন বা থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনার চারপাশের সমস্যাগুলো একটু একটু করে খানিকটা নিজেই কমে গেছে। আমাদের আজকের এপিসোড কেমন লাগলো, ভালো লাগলো কিনা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের যে বেল আইকনটা রয়েছে সেটাতে ডেফিনেটলি ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে। আবারও দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।